আছে। দেরি দেরি দেরি, সারা জীবনেও তোমার ব্যস্ততা শেষ হবে না। কি করব বলো, যে চাকরি নিয়েছি ডিউটির তার মাপ নেই। গুড মর্নিং, গুড মর্নিং পাপা। মর্নিং। আমাকে একটু লিভ দিতে পারবে ব্যাংকে? ও নো কাজল মা, তোমাকে একাই যেতে হবে। কেন? আমার এমনিতে দেরি হয়ে গেছে। ওকে পাপা, তুমি যাও, আমি একাই যেতে পারবো। থ্যাংক ইউ। ওকে মমতা, আসি, বাই। সত্যি বাবার মতো কাজ পাগল মানুষ আমি আর একটিও দেখিনি। আর তুমিও বা কম কিসে? পড়াশোনা শেষ করে মানুষ বিয়ের কথা ভাবে, আর তুমি ব্যস্ত চাকরি নিয়ে। ভাববো মা, বিয়ের কথাও ভাববো, কিন্তু আগে তোমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র তো খুঁজে পেতে হবে। তা কেমন পাত্র হতে হবে আমার মেয়ের জন্য? হিম্যান, একেবারে হিরোর মতো, তাই আর বাবার মতো দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ। আসি মা। আচ্ছা। পাগলি। আসেন 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 কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। বসেন বসেন। ধন্যবাদ। জব্বার মিয়া, আমার কাছে কি মনে করিয়া? হত্যা করতে হবে। কর্ম, এইটা তো আমার চুটকির কাম। মাল পানি কত দিবা? 50 লাখ। এখানে 25 লাখ আছে, বাকি 25 লাখ কাজ শেষ হবার পর। ঠিক আছে, তুমি নিশ্চিন্তায় বাড়ি চল যাও। আমি কাজ শেষ কইরা বাকি টাকা নেওয়ার জন্য তোমার বাড়িতে আসবো। হ্যাঁ, ধন্যবাদ গামা ভাই। আমি জানি তুমি কে। তুমি আমার খুনি, আমার হত্যাকারী। জান, আমার জান। তোমার শেষ ইচ্ছা কি? তুমি ছাড়া আমার কোনো ইচ্ছা নাই। জোকার। কিছুই করতে পারছে না। আমার কাজে কোনো গাফিলতি ছিল না স্যার, সমস্ত সিকিউরিটি পয়েন্ট আমি সিল করে দিয়েছিলাম, কিন্তু খুনি কিভাবে যে ঢুকে গেল এটা আমি বুঝতে পারছি না। আপনার বয়স হয়েছে মিস্টার চৌধুরী, আমি আর আপনার উপর ভরসা করতে পারছি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এইসব দায়িত্ব থেকে আমি আপনাকে অব্যাহতি দিচ্ছি। স্যার? ইয়েস মিস্টার চৌধুরী, I am appointing a new officer. খবরদার, কেউ এক পা এগোবে না, নইলে মেয়েকে জান মেরে ফেলবো। শোনো, পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা সারেন্ডার করো। এখান থেকে কেউ জান নিয়ে পালাতে পারবে না। আসবি না কইতাছি, নইলে এই মায়ের মাথা খুলে আমি উড়াই দেবো। আমি প্রথমবারই শুনেছি। খবরদার, খবরদার, আমি শেষবারের মতো কইতাছি। তুই মেয়েটাকে মেরে ফেল, আমি তোকে জানে মেরে ফেলবো। তুই আমার কাছে সারেন্ডার কর,
আমি তোকে পেটাতে পেটাতে জানে মেরে ফেলবো। দিন, তুই আমাকে মারতে চেষ্টা কর, আমি তোকে মেরে হাড্ডি গুঁড়ো করে ফেলবো। ওই! তোর কিছু হয়নি তো? না বাবা, আমার কিছু হয়নি। আমাদের সোর্সের তথ্য অনুযায়ী জানতে পেরেছি এ কাজ ভয়ঙ্কর খুনি, বহু মার্ডার কেসের আসামি গামা ফিরোজের। তাহলে আমরা ওকে গ্রেফতার করছি না কেন স্যার? গামা ফিরোজ কোথায় থাকে, কি তার ঠিকানা, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা, এসব কিছুই আমাদের ইন্টেলিজেন্স জানতে পারেনি। এ কারণেই ওকে এখন পর্যন্ত গ্রেফতার করা যাচ্ছে না। তাহলে আর কি করা? আমাদের উচিত হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে। বাদশাহ, সিনিয়র অফিসারদের সামনে কিভাবে কথা বলতে হয় তাও তোমার জানা নেই। এই বিহেভের জন্য তোমার মাপ চাওয়া উচিত। স্যার, আমি মাপ চাইলে যদি গামা ফিরোজ ধরা পড়ে তাহলে আই এম সরি। তুমি কি ভেবেছো গামা ফিরোজকে ধরা কোনো ছেলে খেলা? ছেলে খেলা না হলেও আমরা কোনো ছেলে মানুষ নই। কি নেই আমাদের কাছে? সাহসের সিপাহী, আইনের শক্তি, আধুনিক অস্ত্র, আর কি চাই আমাদের? স্যার, গামা ফিরোজি পৃথিবীর প্রথম সন্ত্রাসী নয় যে ওকে আমরা গ্রেফতার করতে পারবো না। স্যার, আমি চাই এই কেস আপনি আমাকে দিন। আমি জীবিত অথবা মৃত গামা ফিরোজকে আপনার সামনে এনে হাজির করবই। ইজ ইট পসিবল? ইয়েস স্যার। স্যার, এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমার কাছে। বাদশাহ, তুমি আরেকবার ভেবে বলো, গামা ফিরোজকে তুমি গ্রেফতার করতে পারবে? পারবো স্যার, আমি অবশ্যই পারবো। তাহলে এই কেসের দায়িত্ব আজ থেকে আমি তোমাকেই দিলাম। থ্যাংক ইউ স্যার। ঠিক
আছে, তুমি যাও। এই হিরো, এই হিরো দাঁড়াও। আরে ম্যাডাম, আমার ভাড়া। হ্যাঁ, এদিকে তুমি এসো, এসো। হাই হিরো, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন না? আমি কাজল। ওই যে ব্যাংকে পরিচয় হলো না। এনি প্রবলেম? প্রবলেম? প্রবলেম তো সব জায়গাতেই, যেমন উপরে প্রবলেম, নিচে প্রবলেম, ডানে প্রবলেম, বামে প্রবলেম, সব জায়গাতেই প্রবলেম। তো আমি কি করতে পারি? দেখুন, আমার অনেক বড় প্রবলেম। কত বড় প্রবলেম? 5 ফিট 3 ইঞ্চি। দেখুন, আমি আপনার হাইট জিজ্ঞেস করিনি, আপনার প্রবলেম জিজ্ঞেস করেছি। দেখুন, আমি যে বলছি তা আপনি বুঝতে পারছেন না, আর আপনি যে বুঝছেন তা আমি বলতে পারছি না। আদতে আমি আপনাকে বলতে চাইছি, বলুন, বলুন। আমার এক ফ্রেন্ড আছে, দিবা। ও আমাকে বলেছিল, মানে আমি কি করে বলবো, আমি আমি আপনাকে ভালোবাসি। মানে না না, আমি কিন্তু বলিনি, যা কিছু বলেছে আমার ফ্রেন্ড দিবা বলেছে। আই থিংক ইউ আর ইন প্রবলেম। এই কিসের প্রবলেম? কিসের প্রবলেম? আমি হাবিলদার বরকতুল্লাহ থাকতে কিসের প্রবলেম? আমি তোমাদের সমস্ত প্রবলেম দূর করে দিচ্ছি। তোমরা একে অপরকে ভালোবাসো, প্রেম করতে চাও, তাই না? বরকত আলী সাহেব, আপনি কোন থানার হাবিলদার? আই এম ফ্রম ইন্টারপোল। আমি খুলে দেই সবার বল। শোনো, আমিও তোমাদের প্রেমের বল জেনে গেছি। এখন সবাই আমার সঙ্গে গাও, কহো না প্যার হ্যায়, কহো না প্যার। বন্ধ কর তোর এই নাটক, তাহলে আমি তোকে বহুত মারবো। আমারে মাইরে কি লাভ? দিনা কর্পোরেশনের গোডাউনে অবৈধ হাতিয়ার দিয়ে বইরা গেছে। যাও, বেশি দেরি হইলে সারা বাংলায় ছড়াই দেব দিনা কর্পোরেশনের হাতিয়ার। সাহস, ওই হারামজাদা বাদশা আমার গুডাউনে হানা দিছে, আমার লোকজনরে গুলি কইরা মাইরা ফেলাইছে। বালা, খুব বালা। এইবার খেলা জমবো। ওই বাদশা, তুই তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। এইবার তোর সাথে আমি ফাইনাল খেলা খেলুম। সামনে যাই, আমি আমি কি করে
বলি আই লাভ ইউ। আপা কি হয়েছে রে? উফ, আমার স্বপ্নের হিরো আমার ঘরে এসে গেছে, আমার সামনে এসে গেছে। ইস, স্যার আমাকে ডেকেছেন? বাদশা, গামা ফিরোজের কেসের দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে বলেই তুমি ভেবো না যা খুশি তা করার লাইসেন্স তুমি পেয়ে গেছো। কি করেছে আমি? আমাকে জিজ্ঞেস না করে তুমি দিনা কর্পোরেশনের গোডাউনে হামলা করেছো, সবাইকে তুমি হত্যা করেছো, এমনকি গোডাউন পর্যন্ত উড়িয়ে দিয়েছো। পুলিশ হয়ে নিজ হাতে তুমি আইন তুলে নিয়েছো। মিথ্যে কথা স্যার, আমি নিজে কোন আইন হাতে তুলে নেইনি এবং দিনা কর্পোরেশনের গোডাউন আমি উড়াইনি। ওই সন্ত্রাসীরাই তাদের প্রমাণ ধ্বংস করার জন্য ওই গোডাউন উড়িয়ে দিয়েছে। কে দেখেছে? কি প্রমাণ আছে তোমার কথা? আমি দেখেছি স্যার। তোমার কথা তো আর ডিপার্টমেন্ট বিশ্বাস করবে না। আমি লক্ষ্য করছি তুমি বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছ, ভুলে যাচ্ছ পুলিশ হিসাবে তোমার দায়িত্বের কথা। স্যার, আপনি বারবার আইনের কথা বলছেন, পুলিশের দায়িত্বের কথা বলছেন, কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের চাকরি একটা মিশন, অন্যায় এবং সন্ত্রাসকে নির্মূল করার মিশন। নো নো, আমাকে তোমার জ্ঞান দিতে হবে না। এটাই যদি তোমার কাজের ধারা হয়, আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে উপর মহলে সুপারিশ করতে বাধ্য হব। স্যার, ইয়েস, আই মিন ইট। এ কি কি হয়েছে? ওর সাথে রাগারাগি করছো কেন? ওটা তুমি বুঝবে না। দিস ইজ অফিসিয়াল ম্যাটার। অফিসিয়াল কথা হবে অফিসে, এটা বাসা, এখানে বাসার কথা বলবে। আমি যে কথাগুলো বললাম ভবিষ্যতে তা তুমি স্মরণ রাখবে। ইউ ক্যান গো নাও। শোনো, কি নাম তোমার? জি, আমার নাম বাদশা। হাই হিরো। আপনি? আমি আপনার ঘরে, ওহ, না মানে আপনি আমার ঘরে এসেছেন, এটা আমার পরম সৌভাগ্য। ইউ হ্যাভ দ্য রাইট চয়েস বেবি। কাজল, তুই ওকে চিনিস? হ্যাঁ মা, এই তো সেই হিরো, আমাকে যে বাঁচিয়েছে। বেঁচে থাকো বাবা, তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছো, আল্লাহ তোমার ভালো করবে। আমি আসি। সে কি, আমার বাড়িতে তুমি প্রথম এসেছো, না খেয়ে আমি তোমাকে যেতে দেব না বাবা। আজ নয়, আরো দিন আসবো। আরেকদিন না, আজই সুযোগটা গ্রহণ করুন, কারণ আজ মা আপার পছন্দ মতো কোরমা, পোলাও, কাবাব, কারি সব রান্না করেছে। তাহলে তো সুযোগটা নিতেই হয়। এসো বাবা, চলুন। খাও বাবা, ভালো করে খাও। মমতা, এদিকে একটু এসো তো। কাজল, তুই এখানে থাক। আচ্ছা, আমি দেখি তোর বাবা কেন ডাকছেন।